যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বলুন তো আপনারা। আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল আনথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক, সেই জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, আর সেই কথাটা হলো এক বালতি দুধে এক ফোঁটা চোনা। আর ওই এক ফোঁটা চোনা পড়লেই পুরো দুধটা খারাপ হয়ে যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সেটাই করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কন্যাশ্রীর অনুষ্ঠানে স্কুলের মেয়েদের সামনে, স্কুলের পড়ুয়াদের সামনে তার রাজনীতির খেলাটা খেলে দিলেন। তার রাজনীতির হাতিয়ারটা কিন্তু একেবারে ব্যবহার করে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার তথাকথিত কন্যাশ্রীদের উদ্দেশ্যে এদিন আচমকায় মন্তব্য করে ফেললেন যে বাঙালিদের ওপরে নাকি অত্যাচার হচ্ছে, বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে। আর তার এই যে মন্তব্য, এই মন্তব্যটাকেই সমালোচকেরা এক বালতি দুধে এক ফোঁটা চোনা বলছেন। কেন তারা এই কথা বলছেন? তার কারণ বন্ধুরা, এদিন কন্যাশ্রীর অনুষ্ঠানে যারা হাজির হয়েছিল, বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন স্কুলের মেয়েরা, তারা তো এখনো ভোটার নয়, তাদের কারোরই তো এখনো ভোটার তালিকায় নাম ওঠেনি। হ্যাঁ, যারা কলেজে পড়েন, যারা কন্যাশ্রী 3 পান, তারা না হয় ভোটার হলেও হতে পারেন, কিন্তু এদিন যাদের নিয়ে কন্যাশ্রীর অনুষ্ঠান মুখ্যমন্ত্রী করলেন, তারা কিন্তু বেশিরভাগই 18 বছর বয়সের নিচে। এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভাষণে সেটা স্বীকারও করলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রায় আধ ঘন্টার ভাষণে ঠিক সুযোগ বুঝে টুক করে তার সেই যে রাজনীতির হাতিয়ার, সেই যে বাঙালির উপরে অত্যাচারের ধুয়ো, সেইটা কিন্তু টুক করে গুজে দিলেন। এখন সমালোচকেরা যেটা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কন্যাশ্রী, সবুজশ্রী, সমস্ত কিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে যে একেবারে স্কুল থেকেই ছাত্রছাত্রীদের তৃণমূলমুখী করে তোলা। তৃণমূলের যে ছাত্র পরিষদ, কলেজে গিয়ে যাতে সেটাই এই ছাত্রছাত্রীরা বেছে নেয়, সেইটা একটা মানসিক পরিস্থিতি স্কুলের ছাত্রছাত্রীদের তৈরি করে ফেলা। আর সেই জন্যই তিনি কন্যাশ্রী, সবুজশ্রীর মতো প্রকল্প চালু করেছেন, যেটা মুখ্যমন্ত্রী নিজে দাবি করেন যে এতে বাংলার মেয়েদের অনেক ভালো হয়েছে, মেয়েরা অনেক পড়াশোনায় সুযোগ পেয়েছে। সমালোচকদের অনেকেই কিন্তু সেটা বিশ্বাস করেন না, বাংলার মানুষও কিন্তু অনেকেই বিশ্বাস করেন না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু তো করেছেন, সবুজ সাথী প্রকল্প চালু তো করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি স্কুল একের পর এক বন্ধ হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বারবার তার জনসভার বক্তব্যে এটা বলেন যে 8,500-এর মতো সরকারি স্কুল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এবং স্কুলের এই মুহূর্তে পড়াশোনার কি হাল, শিক্ষক শিক্ষিকাদের কি হাল, এটা তো আর নতুন করে কিছু বলার নয়। ফলে যে টাকাটা কন্যাশ্রী কিংবা সবুজ সাথীতে মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করছেন, যেমনটা কিনা এদিন তিনি দাবি করলেন যে কন্যাশ্রীর জন্য নাকি এরই মধ্যে 17,000 কোটি টাকার মতো খরচা হয়ে গেছে, আর সবুজ সাথীর জন্য এখনো পর্যন্ত 4,800 কোটি টাকা খরচা হয়েছে রাজ্য সরকারের। তো এই যে বিশাল অঙ্কের টাকা, হ্যাঁ, এই যে সাইকেল দেওয়া, এই যে কন্যাশ্রী দেওয়া, এতে যে কারোরই উপকার হয়নি এমনটা কিন্তু নয়। কিন্তু এর থেকে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করলে, শিক্ষা পরিকাঠামোটাকে উন্নত করলে কি আরও বেশি ভালো হতো না? উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার স্কুল শিক্ষক নিয়োগ করলে কি বেশি ভালো হতো না? কিন্তু যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, সবুজশ্রী প্রকল্প চালু করেছেন, সেই মুখ্যমন্ত্রীর আমলেই সবথেকে বড় শিক্ষা দুর্নীতি হচ্ছে। এবং এখানেই শেষ নয়, দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটে যাচ্ছে। ফলে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী, কন্যাশ্রী, এই নিয়ে কিন্তু সমালোচকেরা দ্বিমত
পোষণ করেন। কিন্তু মজার যেটা কথা হলো যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কন্যাশ্রীর অনুষ্ঠানে তার রাজনৈতিক কথা বলতে গিয়ে আরও একটা কাজ করলেন, আর সেইটা হচ্ছে মাথা নত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার নির্বাচন কমিশনের সঙ্গে যে লড়াই, সেই লড়াইয়ে কোথাও যেন একটা সমঝোতার বার্তা দিয়ে ফেললেন। তিনি কিন্তু সুর নরম করে ফেললেন, আর সুর নরম করতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতেই সেটা শুনলেন। এবং সেখানে তিনি কিন্তু পরিষ্কার করে যেটা বললেন যে যারা অবৈধভাবে এদেশে আছে তাদের আপনি তাড়ান, তাদের তাড়ালে কোনো আপত্তি নেই, কিন্তু যারা বৈধ তাদের আপনি সরাবেন কেন? অথচ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে কি মন্তব্য করেছিলেন? মন্তব্য করেছিলেন যে তিনি ভোটার তালিকা থেকে কারোরই নাম বাদ দিতে দেবেন না, কারোরই নাগরিকত্ব কেড়ে নিতে দেবেন না, এমনটাই তো জোর দিয়ে বলেছিলেন। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই যে সুর, সেই সুরটা নরম করে ফেললেন, তার গলার আওয়াজটা কিন্তু নামিয়ে ফেললেন। নামিয়ে ফেলে এখন তিনি কি বলছেন? বলছেন যে যারা অবৈধ তাদের আপনি তাড়ান। অর্থাৎ নির্বাচন কমিশন কিংবা মোদী সরকারকে তিনি এবার একটা অনুমতি দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, অবৈধদের আপনি তাড়ান, কিন্তু যারা বৈধ তাদের সঙ্গে যাতে কোনো ধরনের খারাপ আচরণ না হয়। আর এই কথাটাই তো বারবার নরেন্দ্র মোদী সরকার কিংবা নির্বাচন কমিশন বলার চেষ্টা করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তার সুর চরমে রেখেছিলেন, সপ্তমে কিন্তু তুলে রেখেছিলেন। আর আজকে কন্যাশ্রীর অনুষ্ঠানে তিনি সুযোগ পেয়ে সেই সব কচিকাচাদের সামনে রাজনৈতিক মন্তব্যটা করে বসলেন, যেসব কচিকাচাদের এই মুহূর্তে রাজনীতির সঙ্গে হয়তো কোনো সম্পর্কই নেই, কিংবা মুখ্যমন্ত্রী হয়তো চাইছেন যে এই কচিকাচারাও রাজনীতির সঙ্গে জড়িত হয়ে যান। তৃণমূল কত ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো মুখ্যমন্ত্রী, তারা এই পড়াশোনার মধ্যে থেকেই যেন এখন থেকেই বুঝতে শিখে যায়, এটাও মুখ্যমন্ত্রী চাইতে পারেন। তবে কারণ যাই হোক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন একটা রাজনৈতিক বার্তা তার যে কন্যাশ্রীর অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই যে সুর নরম, এই সুর নরমটা হলো কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুরটা আচমকায় কেন নরম করে ফেললো? এর পেছনে কারণটা কি? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এর কারণ আর কিছুই নয়, সুপ্রিম কোর্টে ধাতানি খাওয়া, সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়া। যেভাবে এই অবৈধ ভোটারদের বাঁচাতে এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা ঠোকা হয়েছে, আর সেই মামলার শুনানিতে যেভাবে সুপ্রিম কোর্ট একের পর এক পর্যবেক্ষণ দিচ্ছে, মন্তব্য করছে, এবং সেই মন্তব্যগুলো যেভাবে রাজ্য সরকার কিংবা তৃণমূল সরকারের বিপক্ষে যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান, সেই অবস্থানের উল্টো দিকে যাচ্ছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন সময় বড় উল্টো চলছে, সময় কিন্তু খারাপ চলছে। আর এই যে তার একগুঁয়ে জেদি মনোভাব যে তিনি কোনোভাবেই ভুয়ো ভোটার কিংবা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে দেবেন না, তার সেই যে অবস্থান, সেই অবস্থানটাই কোথাও যেন এখন নরম করতে শুরু করেছেন, কোথাও যেন সুর বদল করতে শুরু করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও হাওয়া বুঝতে পারছেন যে তার একরোখা মনোভাবের কারণে কিভাবে তিনি 26-এর নির্বাচনে ধাক্কা খেতে পারেন, কিভাবে তার এই যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের প্রতি সমবেদনা, সেই সমবেদনা বাঙালির কাছে একটা বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে, বাঙালি কোথাও যেন তার খেলাটা ধরে ফেলছে। এই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা সুর নরম করে সমঝোতার পথে যাওয়ার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে তিনি যে অবস্থানটা ধরে রেখেছিলেন, যে একগুঁয়েমিটা ধরে রেখেছিলেন, সেটা তিনি ছেড়ে দিচ্ছেন। তার বদলে তিনি যেটা এখন আওয়াজ তুলতে চাইছেন যে যারা বৈধ নাগরিক, যারা বৈধ বাঙালি, এদেশের বাঙালি, তাদের যাতে গায়ে হাত না দেওয়া হয়, আর যারা অবৈধ তাদেরকে তাড়ালে তাদেরকে তাড়াতে কোনো অসুবিধে নেই। তো এই কথাটাই তো তিনি আগে বলতে পারতেন, কিন্তু সমালোচকেরা যেটা বলছেন যে আগে যদি এই কথাটা তিনি বলে দিতেন, তাহলে এই যে এত আন্দোলন, এত বাঙালির আবেগে সুরসুরি দেওয়া, সেসব হতো কি করে? আর তার থেকেও বড় কথা যে এই যে এত দুর্নীতি, আরজিকর কাণ্ড, তারপরে সেই কেলগ কলেজের কাণ্ড, সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য তো কিছু একটা করার দরকার ছিল। হয়তো তিনি সেটাই করেছেন, সেটা জেনে বুঝেই করেছেন যে যাতে নির্বাচন কমিশনের সঙ্গে এমন একটা লড়াই লাগিয়ে দেওয়া যায়, মানুষ যাতে এই ধর্ষণ ফর্ষণ সব ভুলে যায়, দুর্নীতি পুরনীতি সমস্ত কিছু মানুষের মন থেকে যাতে একেবারে সাফ হয়ে যায়, সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন। আর সে কাজে তিনি অনেকটাই সফল হয়ে গেছেন বলেই কিন্তু এখন তিনি নির্বাচন কমিশনের সঙ্গে লড়াইয়ে কোথাও একটা সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন।
তো বন্ধুরা, এই যে বিভিন্ন জনের বিভিন্ন মত, এ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এদিনের সুর নরম করা, এটা কিসের কারণে? আর এই কন্যাশ্রীর অনুষ্ঠানেই বা রাজনীতির কথাবার্তা কেন? এ নিয়েই বা আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।